এই পুরা বাংলাদেশ মিলে কয়টা হল আছে আপনি দেখেন। সারা বাংলাদেশে আগে কয়টা হল ছিল, আমাদের এক সপ্তাহে একদিনে সিনেমার টাকা উঠে আসতো, এটা কি উঠে আসে? যাই হোক, এগুলো অনেক ভারী ভারী কথা, প্রযোজক সমিতির কথা, এগুলো আসলে আমার বললে একদম বেমানান। যদিও আমি একটি ছবিতে প্রযোজনা করেছি, তো সেখান থেকে কিছুটা হলেও বুঝতে পেরেছি। তো ছবি যখন অনেক বেশি হবে, আর নাসরিন আপু কাজ করবে, নাসরিন আপু অবশ্যই একজন গুণী শিল্পী। নাসরিন আপুর প্রডিউসার ডিরেক্টররা কি এখন কাজ করছে? এখন যারা কাজ করছে একেবারেই নতুন, ম্যাক্সিমাম ওই নতুনরা নতুনদেরকে খুঁজতেছে, নতুনদেরকে নিচ্ছে। আমাদের ডিরেক্টর প্রডিউসাররা যখন আসবে তখন কিন্তু তাদের চোখে যারা অভিনেতা অভিনেত্রী হিসেবে লেগে আছে তাদেরকেই ডাকবে। আর এখন বিশেষ করে বেশিরভাগ মিডিয়া কর্মীরা কাজ করছে। তো ওই মিডিয়া কর্মীরা দেখা যাচ্ছে যে ওনাদের অ্যাঙ্গেলে যারা আছেন বা ওনাদের চুজিংটা এক টাইপের, আমাদের চলচ্চিত্র নির্মাতা যারা কাজ করে তাদের কিন্তু চুজিংটা একরকম। তারা দুই একজন কাজ করছে, যখন যখন আবার অ্যাভেলেবেল কাজ হবে আমি মনে করি অবশ্যই নাসরিন আপুর মতন গুণী শিল্পীদের ডাক পড়বে। নাসরিন আপু স্টেজ মাতায় এখনও নাসরিন আপু যদি কোনো স্টেজে যায় অগ্রিম টিকিট কিনে ফেলতে হয়। তো ওরা তো বাংলাদেশের দর্শকই, তুই দর্শকগুলোকে হলে যাবে না উনি কাজ করলে? এভাবে কম্পেয়ার করলে আসলে বোঝা যায়। এখনও বলতে পারছি না, পাবলিসিটি প্রচার প্রচারণা দেখি, দেখার পরে যেই ছবিটি কাছে টানবে সেটিতেই যাব। না, এখানে এগিয়ে রাখা, আমি এগিয়ে রাখলে কি হবে, এখানে দর্শক এগিয়ে রাখবে, আর দুইজনের জন্য আমার অনেক শুভকামনা। চিন্তাটা কিন্তু আমার মাথায় রাখলে হবে না, সব শিল্পী কিন্তু চায় কাজ করতে। এখন ইন্ডাস্ট্রির প্রডিউসার ডিরেক্টররা সেইভাবে এগিয়ে আসতে হবে। ওনারা যখন চাইবেন ভালো গল্প, ভালো স্টোরি বা নিজেকে ওইভাবে তুলে ধরার সুযোগ পেলে চেষ্টা করব। দর্শকরাও প্রচার প্রচারণা দেখে ছবি দেখবে। যখন একটা ভালো মুভি হবে ওইটার বিজ্ঞাপন দেখে কিন্তু আপনি নিজে বুঝবেন যে ওই ছবিটাতে বিজ্ঞাপন থেকে বোঝা যায় যে ছবিটা কি হচ্ছে। অবশ্যই, আর সব কিছু বিজ্ঞাপন দিয়েই তো দর্শকরা যাবে। দর্শকরা তো আর এখানে মানে এসে বাস্তব দেখে বা বাস্তব ব্যক্তি জীবন জেনে যাবে না, প্রচারিত সব কিছু। না না, সেটা নয়। এফডিসি তো আর এমন না যে রেগুলার একটা আসার জায়গা, এখানে কাজ না থাকলে আসলে শিল্পীরা কমই আসে। যেহেতু কাজ ছিল না সেহেতু আসা হয়নি। আর যখন গতবার আমি ক্যাবিনেটে ছিলাম, আমি শরীফ আঙ্কেলের, আহমেদ শরীফ সাহেব আর কি, আমাদের খল অভিনেতা, ওনার প্যানেলে, মিজু আহমেদ আঙ্কেল ওনার প্যানেলে ছিলাম। পরপর দুবার আমি এখানে সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলাম। তখন কিন্তু আমি রেগুলার আসতাম সমিতিতে। তার পরবর্তীতে যখন ক্যাবিনেটেও নাই বা ওইভাবে আমাদের শুটিংগুলো কমে গেল, শুধু শুধু এসে তো আর ঘোরা যায় না। কারণ পাশাপাশি আমি যেহেতু আইন পেশায় নিয়োজিত, নিজের ফ্যামিলি আছে, সব কিছু বিজনেস আছে, সব কিছু মিলে একটু ব্যস্ত থাকি, এই জন্য আর কি আবার আসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করেছি আমি। ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত আমি যতবার পরীক্ষা দিয়েছি ততবার মনে হয়েছে আমি ফেল করব। যতবার পরীক্ষা দিয়েছি ততবারই আমি বলতাম আগের দিন ফেল করব, কিভাবে যেন কিছু কিছু পরীক্ষায় হাইয়েস্ট মার্ক পেয়ে গেছি। তো এটাই আমি এবারও মনে হচ্ছে যে আমার সাথে শিল্পীদের অনেক দূরত্ব বেড়ে গেছে কি না, আমি অনেক দিন পরে এসেছি, কিন্তু আমি যখন এফডিসিতে পা রাখি দেখা যায় আমার পরিবারটা না পরিবারই আছে। মানে আমি মনে হয় একটু ব্যর্থ